ব্যক্তিগতভাবে অনেক হ্যাপি, কারণ এটা আমাদের অনেক বছরের চাওয়া ছিল। প্লেয়াররা সবসময় ফিল করতো যে ফার্স্ট ক্লাসে আমরা যে স্যালারি পাই এটা অনেক কম, ফার্স্ট ক্লাসে আমরা যে ম্যাচ ফিসটা পাই এটা অনেক কম। এটা প্লেয়ারদের অনেক অনেক বছরের চাওয়া ছিল। যদিও এই চাওয়াটা আমরা প্রতিনিয়ত বোর্ডকে জানিয়েছি, কিন্তু ফুলফিল হতো না। বাট এখন যেভাবে বেড়েছে, আগে ধরেন একটা জাস্ট কোনোরকম ধামাচাপা দেওয়ার জন্য 5,000 বাড়িয়ে দেওয়া হতো, সেই জায়গা থেকে বের হয়ে এই ক্রিকেট বোর্ড আমাদেরকে যেভাবে প্লেয়ারদের এক্সপেকটেশন অনুযায়ী এবং তাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে প্লেয়ারদের জন্য চেষ্টা করেছে, এতে পুরা ক্রিকেট অঙ্গন খুবই খুশি। বড় বড় যেই ক্রিকেট নেশন কান্ট্রিগুলো আছে, এরা কিন্তু সবসময় প্লেয়ারদের কথা সবার আগে চিন্তা করে। প্লেয়াররা কিভাবে ভালো থাকতে পারবে, প্লেয়াররা কিভাবে বেস্ট ফ্যাসিলিটিসটা পাবে, সবসময় প্লেয়ারদেরকে হ্যাপি রাখে। তো আমার মনে হয় যে এই প্র্যাকটিসটা আমাদের বাংলাদেশে ছিল না। এই নতুন বোর্ডের আন্ডারে এই প্র্যাকটিসটা শুরু হলো। আমি আশা করব ইন ফিউচার এটা আরও আরও বড় পরিসরে এবং আরও বেটার ওয়েতে করা হবে। একজন টেস্ট প্লেয়িং কান্ট্রি হিসেবে যে রকম ফ্যাসিলিটিস থাকা উচিত, আমাদের তার ধারের কাছেও নাই। তো এই বিষয়টা সবারই মাথায় আছে, সবাই ফ্যাসিলিটিস নিয়ে অনেক কথা বলে। আমি বলবো যে এখানে তামিম ভাই এসেছেন এবং ওনার যে কমিটিটা এসেছেন, তারা এসেই যেভাবে কাজ শুরু করেছেন এবং যেভাবে মেইন জায়গাগুলোতে হাত দেওয়া শুরু করেছেন, আমি শিওর যে সময়ের সাথে সাথে আমাদের যে অনেক বছরের যে আশা বা যে আক্ষেপ, সেগুলো পূরণ হয়ে যাবে। সাকিব ভাইয়ের বিষয়ে আসলে কাজের থেকে স্ট্যান্ডবাজি বেশি হয়েছে, যেটা আমি পার্সোনালি মনে করি। যে সবাই ওনার নামটা ইউজ করেছে নিউজের জন্যে। তো আমি মনে করি এই জিনিসগুলো না করে আসল জায়গায় ওনার জন্য যদি কেউ কিছু করতে পারে, গভর্নমেন্টের সঙ্গে সেটা আলাপ করে প্রপার ওয়েতে ওনার যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো সমাধান করে উনি যেন বাংলাদেশে আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কাজ করাটা আমার মনে হয় ভালো হবে। প্রথমত এটা সরকারের নমনীয় থাকতে হবে, বা ওনার যেই কাজগুলা যেই কেসগুলো আছে সেই কেসগুলা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে আগে কাজ করতে হবে। তারপরে ক্রিকেটিং যে বিষয়গুলো আছে ওনার ব্যাপারে তো কারো কোনো ডাউট নেই যে উনি ওনার ক্যাপাবিলিটি কীরকম। তো উনি যদি ওনার ইয়েগুলা শেষ করে, মানে ফর্মালিটিসগুলো শেষ করে যদি আসতে পারে, ডেফিনেটলি বাংলাদেশের প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা মানুষই অনেক খুশি হবে। আপনাদের যদি দেশপ্রেম আসলেই থেকে থাকে তাহলে সাপোর্ট করেন, ক্রিকেটটাকে সামনে নিয়ে যাওয়ার বাধা হয়েন না। পারলে কোঅপারেট করেন, না হলে একটু যারা ভালো চায় তাদেরকে কাজ করতে দেন। ক্রিকেটটার ইমেজটা তো নষ্ট হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। ক্রিকেটটা যেই জায়গায় ছিল ডেফিনেটলি ওই জায়গায় এখন নাই। কারণ আমরা ম্যাক্সিমাম দেখেন সোশ্যাল মিডিয়া ইউজ করি, আপনি কিন্তু ভিতরে ঢুকে টোটালটা দেখেনও না যে আসলে বিষয়টা কি, বা আমি যেই পয়েন্ট নিয়ে কথা বলছি আমি আসলে কি নিয়ে কথা বলছি। ওরা স্ক্রলিং করতে করতে জিনিসটা দেখে সবাই দেখে যে নেগেটিভ একটা কমেন্টস আসছে, সেও একটা নেগেটিভ কমেন্টস করে দেয়। কিন্তু সেটা কতটুকু তাদের কি আসলে চাওয়া উচিত কি না, বা সেটা যৌক্তিক কোনো কথা বলছে কি না, সেই জিনিস কিন্তু দেখে না। তো সোশ্যাল মিডিয়ায় এই ধরনের একটা চর্চা আমরা ফলো করছি, এবং এই জিনিসগুলো মানুষের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে যে এটা একটা পরিকল্পিত বা একটা বাহিনী, বট বাহিনী, যেটা আমি নাম শুনেছি কিছুদিন আগে। তো হ্যাঁ, তাদেরকে দিয়ে জিনিসটা আপনার পরিকল্পিতভাবে করানো হচ্ছে। আমার মনে হয় না এটা সফল হবে, কারণ আলটিমেটলি দেখেন বাংলাদেশের মানুষের আবেগের জায়গা ক্রিকেট। হ্যাঁ, বাংলাদেশের মানুষ দেখেন যতই কষ্ট পাক, যত কিছুই করে দিন, আবার কিন্তু পরের দিন খেলা দেখতে আসে। আবার একজন প্লেয়ার দেখলে তাকে কিন্তু প্রপার সম্মান দিয়ে তার কাছে যায়, তার সাথে মিশতে চাই। তো এই বিষয়গুলো আমার মনে হয় যারা চেষ্টা করছে, আমার মনে হয় না তাদের চেষ্টাটা সফল হবে।